আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সিং স্কুল বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমি কথা বলছি মোহাম্মদ সানোয়ারুল ইসলাম। তো আজকে আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। আর সেই ভিডিওটি হলো কিভাবে আপনারা শুদ্ধভাবে ইংরেজি লিখবেন। আর ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে শুদ্ধভাবে ইংরেজি লেখাটা অত্যন্ত জরুরি। কারণ আপনি যদি সুন্দরভাবে এবং শুদ্ধভাবে ইংরেজি লিখতে না পারেন, তো আপনি যখনই ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করতে যাবেন, তাদেরকে একটি কভার লেটার সেন্ড করবেন কিংবা তাদের সঙ্গে মেসেজে কথা বলতে যাবেন, সেক্ষেত্রে যদি আপনারা ইংরেজিতে ভুল করেন, তারা প্রথমেই ভেবে নেবে যে আপনি ইংরেজিতে দুর্বল এবং আপনার সাথে কমিউনিকেশন করা তাদের কষ্ট হবে, বা আপনাদের কাজ বুঝাইতে কষ্ট হবে, কিংবা আপনারা কাজ বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রথম ধাক্কায় আউট হয়ে যাবেন, আপনাদের কাজগুলো দেবে না। তো আপনারা বুঝতেই পারছেন যে কেন আপনাদের শুদ্ধভাবে ইংরেজি লেখাটা জরুরি। তো শুধুমাত্র ফ্রিল্যান্সিংই না, যে কোনো ক্ষেত্রে ইংলিশ লেখার ক্ষেত্রে আমাদের নির্ভুলভাবে ইংলিশ লেখাটাই উত্তম। আর অ্যাজ এ বাঙালি হিসাবে আমি এটা স্বীকার করি যে আমাদের ইংরেজিতে অনেক দুর্বলতা আছে, কিন্তু এই দুর্বলতাগুলো আমরা কিভাবে কাটিয়ে উঠবো এবং কিভাবে আমরা টেকনিক অবলম্বন করে এই ইংরেজিকে শুদ্ধ করে নেব কারো সাহায্য ছাড়াই, আমরা এখন সেটি দেখব। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি শুধুমাত্র দেখে যাচ্ছেন, সাবস্ক্রাইব করতেছেন না, কোনো লাইক কমেন্ট করতেছেন না, তাদের জন্য আমি অনুরোধ করব আপনারাও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য। কারণ আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, আর আপনারা যদি সেখান থেকে একটু হলেও উপকৃত হন, তো আপনারা মানবিক কারণেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে গ্রো করার সাথে আমাকে হেল্প করবেন। তো একজন আরেকজনকে হেল্প করা এটা মানবিক দায়িত্বের ভেতরে পড়ে। তো আমরা এখন দেখব যে কিভাবে আমরা ইংরেজিকে শুদ্ধভাবে লিখব। তো আমরা জানি যে আমরা গুগল ট্রান্সলেটে যদি আমরা বাংলাগুলো লিখি সেখানে ইংলিশ হয়ে যায়, কিন্তু এটাও জানি আমরা যে গুগল ট্রান্সলেটর কিন্তু অনেক সময় ভুল ইংরেজি ট্রান্সলেশন করে, বা বাংলাও ভুল ট্রান্সলেশন করে। তো আমরা যদি এইভাবে ট্রান্সলেশন করে আমরা যদি ক্লায়েন্টকে বা বায়ারকে এগুলো সেন্ড করি, তো বায়ার আমাদের ইংরেজির দুর্বলতাগুলো ধরতে পারবে এবং আমাদের কাজ দেবে না। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা একটি এক্সটেনশন বা সফটওয়্যারের সাহায্য নেব। এটি একটি পেইড এক্সটেনশন, কিন্তু আমরা ফ্রিতেও ব্যবহার করতে পারি। তো অনেকেই ফ্রিতে ব্যবহার করে, আমিও ফ্রিতে ব্যবহার করি, এবং বাংলাদেশ থেকে যারা ব্যবহার করে প্রফেশনালি যারা করে তারাও ফ্রিতে করে, আবার যারা আল্ট্রা প্রফেশনাল তারা হয়তো যাদের খুব ভালো কাজে লাগে, গুরুত্বপূর্ণ কাজে লাগে, তারা এটি পেইড করে থাকে। তো এই আজকে আমরা যে সফটওয়্যারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, বা এক্সটেনশনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্রামারলি। আমরা যদি গুগলে গ্রামারলি লিখে সার্চ দেই, তো আমরা এখানে গ্রামারলি INC ওয়েবসাইট দেখতে পাচ্ছি এখানে। তো এখানে গ্রামারলি যে ওয়েবসাইটটি, এর কোম্পানিটি হচ্ছে গ্রামারলি INC। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রামারলি ফ্রি অনলাইন রাইটিং অ্যাসিস্ট্যান্ট। এটি একটি পেইড এবং ফ্রি দুটি মেথডই ব্যবহার করা যায়, দুটি পদ্ধতি ব্যবহার করা যায়। তো আমরা যদি এখানে আসি, তো এখানে আমরা দেখতে পাবো যে এটি আমার অ্যাকাউন্টে লগ ইন করা আছে, তো সরাসরি ড্যাশবোর্ডে চলে এসেছে। তো আপনারা কিন্তু এখান থেকে সার্চ করে আপনারা এখানে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপর আপনারা এখানে গ্রামারলি ফর ক্রোম এক্সটেনশনটি ডাউনলোড করে নেবেন। আপনারা সার্চ দিবেন গ্রামারলি ফর ক্রোম, কারণ আপনারা সরাসরি যদি আপনারা এক্সটেনশনে যান, আপনারা গুগল এক্সটেনশনে যান ডাউনলোড করতে, তো সেখানে আপনারা এটি নাও পেতে পারেন। তো আপনারা ওয়েবসাইট থেকে সরাসরি যাবেন। তো আপনারা এখানে কি করবেন, গ্রামারলি ফর ক্রোম লিখে এখানে ক্লিক করবেন তাদের সাইটে। তারপর আপনাদের এখানে নিয়ে আসবে, আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তো সেক্ষেত্রে সরাসরি আপনাদের এই এক্সটেনশনটিতে নিয়ে যাবে তারা। তো যাওয়ার পরে আপনারা এখান থেকে এক্সটেনশনটি অ্যাড করে নেবেন। তো আমি এখানে অ্যাড করে রেখেছি। আমি ভালো করেই জানি যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফ্রিল্যান্সিং করেন বা করতেছেন বা শুরু করার চেষ্টা করতেছেন, তারা এটুকু বুঝেন যে কিভাবে একটি এক্সটেনশন ব্রাউজারে অ্যাড করতে হয়। তো আমি সেদিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি পরবর্তী পর্বে। তো এটি আমরা অ্যাড করার পরে আমরা যদি গুগলেও বাংলা লিখে থাকি সেটিও আমরা চেক করে নেব যে সেটি ঠিক আছে কিনা। মানে আমি বলতে চাচ্ছি যে আমরা যদি গুগলেও বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করে নিই, আমরা সেটিও চেক করব যে সেটি ঠিক আছে না। তো আমি আপনাদের জন্য এক্সাম্পল হিসেবে একটি এখানে টেক্সট লিখে রেখেছি, এবং সেটি আমি এখন অনলাইনে গিয়ে সরাসরি আমি এখানে চেক করব
যে আমাদের যে টেক্সটটি বা আমাদের যে মেসেজটি এটি গ্রামারলি ঠিক আছে কিনা বা কোথায় কি করতে হবে, কোথায় ভুল আছে, আমরা এটি এখন দেখব। তো তার আগে আরেকটা জিনিস বলে নিই, আপনারা পোর্টফোলিও কিংবা কিভাবে মেসেজ লিখতে হয়, মেসেজ টেমপ্লেট, রিজুম এইসব ভিডিও পেতে আমার এই প্লে লিস্টটিতে পোর্টফোলিও, কভার লেটার, রিজুম ক্রিয়েট এই প্লে লিস্টটি দেখবেন। আর ক্লায়েন্ট হ্যান্ডিংয়ের ভিডিওগুলো পেতে এখানে 20টির মতো অলরেডি 20টি ভিডিও এখানে অলরেডি আমি পোস্ট করেছি বা আপলোড করেছি, আপনারা এগুলো দেখবেন, খুব উপকৃত হবেন ইনশাল্লাহ। কারণ আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি দীর্ঘ 8.5 বছরের মতো সময় ধরে ফ্রিল্যান্সিং করছি। ফাইবারে একজন লেভেল 2 ফ্রিল্যান্সার, আপওয়ার্কের টপ রেটেড ফ্রিল্যান্সার এবং মার্কেট প্লেসের বাইরে আমার এজেন্সির মাধ্যমে অসংখ্য ক্লায়েন্টের সঙ্গে কাজ করছি। সো বুঝতেই পারছেন আমি যে বিষয়গুলো আপনাদের শেখাবো আমার বাস্তবতার আলোকে শেখাবো এবং আমার অভিজ্ঞতা থেকে শেখাবো, এবং যেগুলো কার্যকর আমি আমার লাইফে আমি যেগুলো করে সাকসেস পেয়েছি সেগুলো থেকে আপনাদের শেখাবো। তো আমরা এখন চলে যাই ভিডিওতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি যে এখানে মেসেজটি লিখেছি, এখানে এই যে লাল অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন, লাল আন্ডারলাইনগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আমাদের এই গ্রামারলি যে এক্সটেনশনটি আমরা অ্যাড করেছি সেটি কিন্তু আমাদের এগুলো মার্কিং করে দিচ্ছে। তো আমরা এখন দেখব যে সে কী সমস্যাগুলো দেখাচ্ছে। সাধারণত যদি বানান ভুল হয়ে থাকে, তো এখানে আমাদের যদি বানান ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের বানানগুলো গুগল সাজেস্ট করে কিংবা আমরা এমএস ওয়ার্ডে সাজেশন পাই। তো এখানে আমরা দেখব কিভাবে আমরা গ্রামারলি আমাদের মেসেজগুলোকে ঠিক করার জন্য সাজেশন পাবো গ্রামারলি এই এক্সটেনশন থেকে। তো আমরা যদি এই আন্ডারলাইনটিতে ক্লিক করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের গ্রামারটি ঠিক করতে গেলে আমাদের এখানে ইন দিস বসাইতে হবে। তার মানে আমরা এখানে যখন ইনটি লিখবো না তখন সে ধরে ফেলবে, তখন এই এক্সটেনশনটি বুঝতে পারবে যে আমরা এটা গ্রামারলি ঠিক লিখি নেই, তখন সে ধরে ফেলবে। তো আমরা যখন এখানে ইন লিখব তখন এটাকে ঠিক দেখাবে। তারপর আমরা চলে যাব পরের এই ইনটাতে কেন সে আন্ডারলাইন করে রাখছে। তো এখানে আমরা যখন এটা লিখেছি আই এম রেডি টু ওয়ার্ক ফর ইউ ইন ইয়োর প্রজেক্ট, তো এখানে ইন হবে না, সে বলতেছে যে এখানে অড হবে। তো আমরা এখানে ওয়ানটি করে দিই। তারপর এখানে দেখছেন দ্য প্রজেক্টে আন্ডারলাইন করে রেখেছে। তো আমরা এখানে যদি দেখি যে এখানে সে কি ভুল ধরেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দিটি এখানে যে দি লেখাটা আছে বা দ্য লেখাটা আছে সেটি বাদ দিতে হবে। তো এইটি আমরা এখন আমরা এই এক্সটেনশনের সাহায্যে কত সুন্দরভাবে আমরা এই যে মেসেজটিকে পারফেক্ট এবং গ্রামারলি আমরা ঠিক রেখে আমরা এটিকে সুন্দর একটি শুদ্ধ মেসেজে রূপান্তরিত করলাম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও 3টি এখানে ডিপ সাজেশন তাদের রয়েছে, এটা তারা শুধুমাত্র প্রিমিয়ামে দিবে। তো আমাদের সেজন্য এখানে আমাদের পেড ভার্সনটি ইউজ করতে হবে। তো আমি পার্সোনালি এভাবে ব্যবহার করি এবং অনেকেই এভাবে ব্যবহার করে, তাতেই শুদ্ধ অনেকটা পাওয়া যায়। আমাদের এত দরকার হবে না। আর যদি আপনাদের খুব দরকার হয় তো আপনারা এই ভার্সনটি পেড ভার্সন করে নেবেন। তো আমরা এই যে এক্সটেনশনটি দেখতে পাচ্ছি এটি থেকে আমরা সুন্দরভাবে শুদ্ধভাবে ইংরেজি লিখতে পারবো, এবং এভাবেই আমরা লিখার পরে বা আমরা ডাইরেক্ট অনলাইনে লিখে বা আমরা এখানেও এসে লিখে যে গুগল ট্রান্সলেটের যে বক্সটি আছে এখানেও লিখে আমরা শুদ্ধ করে তারপর বায়ারদেরকে বা ক্লায়েন্টদেরকে মেসেজগুলো দিব, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে এবং তারাও আমাদের ইংলিশ সম্পর্কে ধারণা পাবে যে আমরা অন্ততপক্ষে একটা পর্যায়ের ইংলিশ আমরা লিখতে পারি বা বলতে পারি। তো আপনারা এই পদ্ধতিটি অবশ্যই ফলো করবেন সুন্দরভাবে ফ্রিল্যান্সিং করার জন্য এবং স্মার্টলি ফ্রিল্যান্সিং করার জন্য। আমি একটি সবসময় কথা বলে থাকি, আপনারা যদি ফ্রিল্যান্সিং শেখেন তাহলে ফ্রিল্যান্সারদের কাছে শিখবেন, কারণ ফ্রিল্যান্সাররা আপনাকে তাদের অভিজ্ঞতা এবং বাস্তবতার আলোকে আপনাদের শিখিয়ে দেবে, যেটি আপনাদের ফ্রিল্যান্সিং জীবনে খুব কাজে লাগবে। তো ফ্রিল্যান্সিং স্কিল ভিডিও কোর্সের আয়োজন করে থাকে, আপনারা ডিসক্রিপশনের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কোর্স করার প্রয়োজন হয়। আমরা ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইনের একটি কম্বো কোর্স করিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।